আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে তৈরি করছি ছানার মিষ্টি। অল্প কিছু উপকরণে একদম মুখরোচক একটা মিষ্টির রেসিপি। ছানার মিষ্টি পছন্দ করে না এমন খুব কম মানুষই রয়েছে, আর এতে মিষ্টির একটু কম দেওয়ার কারণে এই মিষ্টি কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমার লাগছে হাফ কাপ পরিমাণ ছানা। এই দুধের ছানা তৈরির রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি। তবে আপনাদের সুবিধার জন্য আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। দুটাকে জাল করে এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছিলাম। কিছু সময় পরে দুটো ছানা কেটে যাবে, তখন একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে আমি ছেঁকে রেখে দেবো। এরপর খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে কাপড়টাকে চিপড়ে আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। তখনই ছানাটা তৈরি হয়ে যাবে। প্যানের মধ্যে আমি ছানাটাকে কিছু সময় একটু গরম করে নিয়েছি, এতে করে এর মাঝে কোনো পানি থাকা সেটা শুকিয়ে যাবে। এরপর আমি এখানে ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এর থেকে বেশি চিনি আর ব্যবহার করব না, এটা একদম পারফেক্ট। আপনারা চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারবেন। আসলে এখানে চিনির পরিমাণটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা চাইলে বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। তবে আমার মতে এখানে 3 টেবিল চামচ চিনি দিলে একদম পারফেক্ট টেস্ট আসবে, কারণ যেহেতু এটা ছানার মিষ্টিতে চিনির পরিমাণটা একটু কম দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। মাঝারি আছে আমি চিনির সাথে এই ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এক পর্যায়ে চিনিটা গলে যাবে আর একটা আঠালো ভাব তৈরি হবে, তখনই আমি এর মাঝে ব্যবহার করব গুঁড়ো দুধ। মিষ্টিতে আমি মোট 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারবেন। যত বেশি গুঁড়ো দুধ ব্যবহার করবেন মিষ্টির টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেশি আসবে। প্রথমে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপর বাকি আরো 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই মিষ্টি ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমি একটা ট্রেতে এটাকে সেট করে নেব। এরপর একটা ট্রেতে আমি এই মিষ্টির ডোটাকে এভাবে ছড়িয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপের তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি এভাবেই তৈরি করছি। মিষ্টিগুলোকে এবার আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। একদম অল্প সময়ে আর মাত্র 3টা উপকরণ ব্যবহার করে মজাদার মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই ছানার মিষ্টির স্বাদ কিন্তু একবার খেলে আর ভোলা যাবে না, এতটাই মজার হয়। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মৌমাছি রান্নাঘরের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।